সুমি আমার বোনের মতন, আমার কাছের বোন। আমাকে গুরুদেব বলে, ও আমার কাছের বোন। সে তার বাড়িটা তৈরি করতে পেরেছে ওরকম একটা গ্রামের মতন জায়গায়, সৎভাবে, অসৎভাবে নয়, সৎভাবে, দেহ বিক্রি করে নয়, সৎভাবে। তা কি চলছে বন্ধুরা? দুদিন আগে সুমি আর একটা বাঞ্চো তোমার কাছে সাধ্য বাড়ি ব্লগারকে নিয়ে আমি হালকা করে একটু চাটন দিয়েছিলাম। চাটন বলতে শুধু এটাই বলেছিলাম, একজন সাধ্য বাড়িতে ব্লগ বানিয়ে এত বড় একটা বাড়ি বানিয়েছে, আর একজন সাধ্য বাড়িতে ব্লগ বানিয়ে বালছিড়ে কালি করেছে। তো যে এত বড় একটা বাড়ি বানিয়েছে সে কিছু বলছে না, বাট যে বালছিড়ে কালি করেছে তার ফাটছে, তাই সে রোস্টারে কিছু বলতে চেয়েছে। তাহলে চলো দাদা আমাদের কি বলতে চেয়েছে একবার শুনে নেওয়া যাক। সুমি আমার বোনের মতন, আমার কাছের বোন। আমাকে গুরুদেব বলে, ও আমার কাছের বোন। হ্যাঁ, বোন তো হবে, কারণ সে তোমাকে ফ্রিতে ভুঁড়ি ভোজ করিয়েছে, আর ফ্রিতে গেলতে তোমার খুবই ভালো লাগে। আর গুরুদেব বলার কারণ সে একটা ছাবরি, আর তুমি তার থেকে আরো বড় ছাবরি। সে সাধ্য বাড়িতে ব্লগ বানিয়ে ভাইরাল হয়েছে ঠিকই, বাট তুমি তার থেকেও আগে সাধ্য বাড়িতে ব্লগ বানিয়েছিলে, তাই সে তোমাকে গুরুদেব মানে। ঠিক বলেছো। শ্রাদ্ধ বাড়ির ব্লগারের বাড়িতে কেন গেছিলাম? হাই দেখো, মানে একটু আগেই তো বললাম দুজনেই বানায় কি ব্র্যান্ডের ছাবরি। তুমিও তো মানে একটা শ্রাদ্ধ বাড়ি ব্লগার, তো একটা ছাবরি তো একটা ছাবরি বাড়িতে যাবেই, এটাই স্বাভাবিক। বাত তো সহি কিন্তু মেয়েটা একটা বড় অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে। সত্যি তাই, মেয়েটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট করেছে। মেয়েটা সাধ্য বাড়িতে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে। তাতে কি, একটা মনের মতন বাড়ি তো বানিয়েছে। মেয়েটা শাড়ি ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়েছে। আরে ভাই তাতে কি, টাকা তো ইনকাম করেছে। মেয়েটা একটা বয়ফ্রেন্ডের হাত ধরে বাড়ির ভিত তুলেছে, আর গৃহপ্রবেশে অন্য একটা বয়ফ্রেন্ডকে প্রবেশ করিয়েছে। আরে ভাই তাতে কি, মেয়েটা ভাইরাল তো হয়েছে, টাকা তো ইনকাম করেছে, মনের মতন একটা বাড়ি তো বানিয়েছে। মানে দিদি যাই করুক না কেন, একটা বড় কিছু অ্যাচিভমেন্ট তো করেছে। ওরে গান্ডু, ওরকম অ্যাচিভমেন্ট তুই তোর গাঁড়ে ভরে রাখ, দরকার নেই ওরকম অ্যাচিভমেন্টের। মেয়েটার বয়স হতে 21 না 22 বছর। কোন মেয়ে বলুন তো? সৎভাবে, অসৎভাবে নয়, সৎভাবে, দেহ বিক্রি করে নয়, সৎভাবে। হ্যাঁ রে বাঞ্চত, সৎভাবে বুঝতে পেরেছি, আগে বল। আমি আবারও বলছি, সৎভাবে নিজের পয়সা জমিয়ে বাবা মাকে সাপোর্ট করে, বাবা মার আশীর্বাদ নিয়ে নিজের পরিবারকে ভালোভাবে রাখতে পেরে, নিজের ভাইকে ভালোবাসা দিয়ে সে তার বাড়িটা তৈরি করতে পেরেছে ওরকম একটা গ্রামের মতন জায়গায়। সৎভাবে? তুমি বলছো সৎভাবে সৎ পথে টাকা ইনকাম করে বাড়ি বানিয়েছে। শ্রাদ্ধ বাড়ি মানে যেখানে একটা মানুষ মারা গেছে, সেখানে সকলের চোখে মুখে একটা শোকের ছায়া, বুকে একটা জমা কষ্ট, আর সেখানে এরা গিলতে যাচ্ছে, তারপর নির্লজ্জ বেহার মতন ক্যামেরা অন করে ব্লগ বানাচ্ছে, আর এমন ভাবে সেজে গুজে যাচ্ছে যেন মনে হচ্ছে কোনো একটা পাবে যাচ্ছে। ঠিক বলেছো। তারপর দাদা কি আর যেন বলছিলে, সৎ পথে দেহ বিক্রি করে সৎ পথে টাকা জমে বাড়ি বানিয়েছে। সৎভাবে, অসৎভাবে নয়, সৎভাবে, দেহ বিক্রি করে নয়। তাহলে এটা কি, শাড়ি ব্লাউজ পরে সোশ্যাল মিডিয়ায় কি পাত্র দেখতে গেছে নাকি বিয়ের জন্য? হ্যাঁ, দিদির তো আবার বিয়ে করার খুব শখ জেগেছে। কি ভালো লাগছে, দেখো জাস্ট দারুণ লাগছে। মানে আমার মনে হচ্ছে আমার বিয়ে গাইস, আর কিছুক্ষণের মধ্যে আমার পতিদেব আসবে। আচ্ছা, সে তো স্মাগলার নয়, সে তো কাউকে মেরে ফেলেনি। হ্যাঁ ঠিক বলেছো, সে কোনো স্মাগলিং করেনি, কাউকে মার্ডারও করেনি, কিন্তু একটা ছেলেকে নিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে সেই টাকায় বাড়ি বানিয়ে আর একটা ছেলেকে নিয়ে সেই বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান করছে। মানে তোমার বোন জামা প্যান্টের মতো সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে। ঠিক বলেছো। বড় বড় ইউটিউবাররা, সে কিরণ দত্তই বলো, সিনেমা মৃন্ময় বলো, তারাও তো একটা সময় অনেক খারাপ কাজ করেছে, তারা নিজেরাই স্বীকার করেছে তাদের ভিডিওর মাধ্যমে। সেই কথাগুলো তো তাদেরকে কখনো শুনতে হয় না, আজকে সুমিকে, আজকে আমাকে শুনতে হয়। এই তো দাদা, তুমি যে মানে কত বড় পাগল ছিল তা প্রমাণ দিয়ে দিলে। সিনেমা মৃন্ময় আগে যে কাজগুলো করেছিল, সেই কাজের জন্য তাকে এখনো খোঁটা দেওয়া হয়, এখনো কোনো কন্ট্রোভার্সি লাগলে সেই আগের কথাগুলো নিয়ে ওকে রোস্ট করা হয়। সরি তোমাকে পাগল চুদা বলার জন্য, আসলে তুমি কি সেটা তুমি নিজেও জানো না। लावड़े हो तुम, वो भी टेढ़े वाले। যে শ্রাদ্ধ বাড়িতে মানুষ, হাজার মানুষ জমিয়ে 1 পিসের জায়গায় 3 পিস মাছ খেয়ে, 4 পিস মাছ খেয়ে, লাল মানে পান খেয়ে জিভটা লাল করে বেরিয়ে আনন্দ করতে করতে যায়, একদম রসিয়ে কষিয়ে পেট ভরেই চুক্তি করে খেয়ে যায়, তখন তাদের দোষ হয় না। দোষ হয় কাদের? যদি একটা ভিডিও করা হয়। আবে গান্ডু, ভিডিও বানানোর অনেক জায়গা আছে, যেমন পূজা বাড়ি, বিয়ে বাড়ি, আরো অনেক কিছু। তাই বলে মানে শ্রাদ্ধ বাড়িতে কে ব্লগ বানায়? তাছাড়া যাকে বলছি তার কিছু হচ্ছে না, তোর কেন তো গাঁটটা ফাটছে? ফ্রিতে খেতে দিয়েছিল বলে? হ্যাঁ, 1 মিনিট, বাইরে কটা কুত্তে আসতে, খাইয়ে দিয়ে আসি, ওদেরকেও ফ্রিতে খাওয়াই।
তার মানে এটা নয় তাকে তাকে সারা জীবন একটা জিনিস নিয়ে তোমরা বলতে পারো, তার পরবর্তী কন্টেন্ট গুলো নিয়ে ভাবো। তার 1 মিলিয়ন ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে ইউটিউবে। তো কি হয়েছে, ইনস্টাগ্রামে সানি লিওনেরও 56 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, তাই বলে কি সে সত্যি হয়ে গেছে? বলছি দাদা, একটা কথা সবসময় মাথায় রেখো, পচা জিনিসে কিন্তু বেশি মাছি ভনভন করে। ঠিক বলেছো। তো যাই হোক বন্ধুরা, এই চোদনাগুলোকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, শুধু একটাই কথা বলবো, সাকার প্রাইস করো, সরি সাবস্ক্রাইব করো বড়া, জলদি জলদি সাবস্ক্রাইব করো ভাই। তারা শুধু খালি বড়া দোকানকে ফ্রিতে গেলে আসে, তাই তার বড়া মিলিয়নে ফলোয়ার্স, মিলিয়নে সাবস্ক্রাইবার। এদিকে বড়া আমরাও বসে আছি বড়া, দেখতে পাচ্ছ না এগুলো, চোখে পড়ছে না? সাবস্ক্রাইব করো বড়া, ভেঙে দাও মোবাইলটা, ভেঙে দাও, সাবস্ক্রাইব করো ভাই। জানি না অত কিছু বড়া, মোটামুটি 1K সাবস্ক্রাইবার জলদি জলদি কমপ্লিট করো, জলদি জলদি ভাই, তাড়াতাড়ি দেখতে চাই 1K সাবস্ক্রাইবার।